১৫০০ বছর ধরে যখনই মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নেমেছে, কাফের, তাগুত, মুনাফিক মুসলমানদের মোকাবেলা করতে পারে নাই। আজকে মুসলমানদের জবান থেকে, মুখ থেকে কে কারা এই আল্লাহু আকবার তাকবীর স্লোগান কেড়ে নিচ্ছে? নেতা নেত্রী দলের নামে মুসলমান স্লোগান দিচ্ছে। এই মুসলমান, আল্লাহর নামে স্লোগান দাও, আল্লাহু আকবার বলো। আল্লাহর কসম, বাংলার মাটিতে বসে আল্লাহু আকবার বলে স্লোগান দেবে দিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত নাস্তিক, মুরতাদ, মুশরিকদের অন্তর কেঁপে উঠবে। বৃদ্ধদের গ্রান্টি আমি দিতে চাই না, ওনারা মাযুর হয়ে থাকে সাধারণত। মাইকের আওয়াজ যত দূর যায়, যুবক পালে বৃদ্ধরাও মাহফিলে চলে আসে। মাত্র 2 দিনেরই তো মাহফিল। শয়তান যদি ধোঁকা দিয়ে একদিন দূরে রাখতে পারে, তাহলে শয়তান অর্ধেকটা সফল। কথা ঠিক না বেঠিক? ডানে বায়ে, বাজারে, রাস্তাঘাটে, যে যেখানে আছে না, কিন্তু আমার পরে আজকে আর কোনো আলোচক নাই, আছে নাকি? আমি যেহেতু সর্বশেষ আলোচক, আপনারা যতটা সময় দেবেন ততটাই আলোচনা করব, কিন্তু ঘোরাফেরা কেউ করতে পারবে না। ডানে বায়ে মাদ্রাসা, এই যে এখানে কয়েকজন দাঁড়িয়ে আছে, বলেন হুজুর আমাদেরকে একটু আলাদা করে বলেন, তাইলেই বসবো। মেহমানদারির অপেক্ষায় আছে। যাক, আলাদা করে বললাম। যারা দাঁড়িয়ে আছে ডান দিকে, পেছনে, বা দিকে, কেউ দাঁড়িয়ে থাকবে না। দরকার হয় সময় আমি কমাইতে কমাইতে আধা ঘন্টায় নিয়ে আসবো। মাহফিল আরো আধা ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ? আধা ঘন্টাও চলবে না? 4 থেকে 5 জন মানুষ 2 ঘন্টা চায়, বাকিরা আধা ঘন্টা। ঠিক আছে, আরো 5 মিনিট বাড়াই দিলাম, 35 মিনিট। ঠিক আছে, আরো 5 মিনিট, বরাবর 50 মিনিট। হ্যাঁ, আমি বয়ান করি আর আপনারা যাইতে থাকেন। হুজুর শুরু করেন, ভাল লাগলে থাকুন, নালে যাবুগা। চারিপাশ তো খোলাই আছে। কথা ঠিক না বেঠিক? নানা রকমের উসিলায় যাওয়া যায়, নানা রকমের উসিলা দিয়া যাওয়া যায়। কেউ আটকাবে এখানে? আমি কিন্তু আটকাবো। উঠলে ধৈর্য আইনা স্টেজে বসায় রেখে দেব। আমি মনে হয় 5 থেকে 7 বছর আগে এই মাদ্রাসা একবার আসছিলাম, আমার ঠিক মনে নাই। ওই পাশে একটা 3 সেট ঘর ছিল, আর এদিকে 3 সেট মসজিদ ছিল। মসজিদ ছিলই না, মসজিদটা ছোট ছিল না। আসরের পরে ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করছিলাম। আজকে মাশাআল্লাহ তো বিশাল বিল্ডিং। আরে খুশিতেই তো রাত জাগা দরকার আপনাদের। বয়ান করুক আর না করুক, খামোশ হয়ে রাত বসার জায়গা দরকার। এত সুন্দর প্রতিষ্ঠান। এ ওয়ালের পরে কি আছে? বাড়ি না, অন্যদের বাড়ি। আল্লাহ এই বাড়িওয়ালারে ঢাকার গুলশান বনানীতে বাড়ি বানায় দাও, আর এই জায়গাটারে মাদ্রাসায় দিয়ে দেওয়ার তৌফিক দাও। আল্লাহর কাছে স্বভাব আছে? আল্লাহ ওনারা পারে না চান্দিনা শহরে বিশাল বাড়ি বানাই দিতে? আল্লাহর কসম, যদি নিয়ত করে, অগ্রিম দিতে হবে না। নিয়ত করলে আল্লাহ এর চাইতে ভালো ব্যবস্থা করে দেবে। এই জায়গাটা হলে আমার মনে হয় মাদ্রাসাটা আরো সুন্দর হইতো। আপনারা কি বলেন? আমি কিন্তু অগ্রিম দিতে বলতেছি না, নিয়ত করো, যদি আল্লাহ দেয়
তাহলে যেন এই জায়গাটা সুন্দর একটা মাদ্রাসা এখানে হওয়া চাই, বিশ্ব রোড থেকে বেশি দূরে না, আবার একেবারে বিশ্ব রোডের কাছেও না যে গাড়ির আওয়াজে ঘুমানো যাবে না, সুন্দর একটা জায়গা। আর ইদানিং আমি একটা কথা বলি, গ্রামের মাদ্রাসা কমপক্ষে 10 বিঘা জায়গায় হওয়া উচিত। কয় বিঘা? আমাদের সেক্রেটারি সব এখানে আছেন মাশাআল্লাহ, আমি জানি না কার লাগে দোয়া করে দিস। এবারে কি সেক্রেটারি সাহেব এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আল্লাহ যদি তোমারে ভালো কিছু দেয় তো তুমি তুলনামূলক একটু নির্দিষ্ট জায়গা দিতে কোনো সমস্যা আছে? মাদ্রাসা 10 বিঘা জায়গা কেন দরকার? এই মাঝখানে দুটা পিচ্ছি ঘুরতেছে দেখো, আচ্ছা এই দুটা পিচ্ছির জন্য 10 বিঘা জায়গা দরকার। খেয়াল করে শুনবেন, ঠিক এই রোডেই একটা মাদ্রাসা আছে যেটার জিম্মাদার মোহতামিম আমি, এটা হলো দাউদকান্দিতে। এই মাদ্রাসাটা হচ্ছে 11 বিঘা জায়গার উপর, হগুলিয়া। আলহামদুলিল্লাহ বলেন। নাখুশ নাকি? নারাজ নাকি? নির্বাচন আসলে স্লোগান দিবেন। এখন আলহামদুলিল্লাহ তো আসতে বের হয় কেন? হুজুর চার্জ কমে গেছে, বিকেল থেকে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে আছি, চার্জার কতক্ষণ থাকে? এখন আর চার্জ দেওয়ার সময় নেই, আরো চার্জ যা আছে ফুরাই ফেলেন, বাড়িতে গিয়ে চার্জ দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক আলেমরা এখানে আছে, নিচে বসলে ভালো। আর নিচে বসেন, চাই না শুনে আরাম যেমনি বসাই দেন। হ্যাঁ হ্যাঁ, নাহলে ওদের অফিসে নিয়ে যাও, অফিস থেকে শোনো, ওনার অসুস্থ মনে হয়। বসবে না? অফিসে যাবে, বসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনি 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 চিনি। আপনার কষ্ট হলে অফিসে গেলে ভালো হবে। ঠিক আছে, এখানে মাশাআল্লাহ। আমি কিছু কথাবার্তায় আপনাদের সাথে বলতে চাই, নারাজ হবেন না তো? আচ্ছা, কেন মাদ্রাসাগুলোর বড় জায়গা দরকার? এটা যদি আগে এলাকার যুবকরা বুঝে, আমার মনে হয় যে মাদ্রাসার অন্তত জায়গার অভাব হবে না। এই যে ছেলে দুটো আমি বললাম, এমন অনেক ছেলে এলাকায় আছে না নাই? জন্ম দেওয়ার পরে 6-7 বছর পর্যন্ত একটাকে বাচ্চাকে লালন পালন করা খুব কষ্ট। 2 বছর পর্যন্ত তো একেবারে কিচ্ছু বুঝে না। 2 বছর পরে যখন একটু বুঝে, এদিকে মাথা মারে ওদিকে মাথা মারে, জিদ করে তপাস করে নিচে পড়ে যায়, মাথা ফাটলো না কি ফাটলো বুঝেও না। বাথরুমে গেলে ঢুকতে চায় না, এদিকে দেয় ওদিকে দেয়, আগুনে হাত দেয়, বিদ্যুতের সুইচে হাত দেয়। এত কষ্ট করে 6 বছর পর্যন্ত লালন পালন করলেন, এখন বাচ্চাটাকে মানুষ বানাইতে হবে। খেয়াল করে শোনেন, 6 বছর বয়সে সে আর ঘরে থাকবে না, রাস্তা ঘাটে পুকুরে দৌড়াদৌড়ি করবে। এই সন্তানকে মানুষ বানার জন্য আপনার একটা নিরাপদ জায়গা দরকার। যদি পাড়া মহল্লার ছেলেদের সঙ্গে, বাজাইরা ছেলেদের সঙ্গে মিশে, একটা সময় দেখবেন ফেন্সিরা গাঞ্জা খাওয়া শুরু করবে। এখন তাকে একটা প্রতিষ্ঠানে দেবেন, 6-7 বছরের বাচ্চাকে দেখেন। আমি যে আলেম, আমিও ছোট্টকালে মাদ্রাসায় ভর্তি হয়েছি। আর তখন মাদ্রাসায় বিল্ডিং ছিল না, টিনের ঘর ছিল, বিটি পাকা ছিল না, কাঁচা ছিল। রাতের বেলায় ঘুমাইতাম, সকালে সাদা হয়ে উঠতাম। কেমনে? ওই যে হোগলার মধ্যে শুইতাম, তো গৈরে মাটিতে গিয়ে থাকতাম।
তো গোটা বডিতে মাটি লাগে দেখতাম যে সকালে সাদা হয়ে গেছে, বালু। রাতের বেলায় এসেঞ্জা ধরলেও যাইতাম না, কারণ অনেক দূরে। এসেঞ্জার কাছে গেলে মনে হইতো গাছ থেকে ভূত নামতেছে মনে হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার ছেলে এই মাদ্রাসায় পড়বে, মানুষ হবে, আমার ছেলে পড়বে, এমন একটা পরিবেশ দিতে হবে, তার একটা খেলাধুলার জায়গা থাকবে, একটা পুকুর থাকবে, যাতে পরিবেশটা কি থাকে, সুন্দর থাকে, চারদিকে গাছপালা থাকবে। তাহলে আপনি যে তাকে 6 বৎসর কষ্ট করে বড় করছেন, এখন সন্তানটা মানুষ হলে আপনার কষ্ট সফল হবে, সার্থক হবে। সন্তান যদি মানুষ না হয়, এই সন্তানই যখন কিশোর হবে, যুবক হবে, আপনার গলা টিপে ধরবে। আমি তখন বন্দি সরকারি মেহমানখানা। একদিন পত্রিকায় দেখি ছেলে বাবার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। কেন? বাবার কাছে তার আবদার মোটর সাইকেল দিতে হবে। মানে সে বুঝতে পেরেছে যে মোটর সাইকেলের চাইতে বাবার মূল্য কম, আমার মোটর সাইকেল লাগবে, বাপ দরকার নাই। তাই তো বাবার গায়ে আগুন দিয়ে বাবাকে হত্যা করে ফেলেছে। অসংখ্য ছেলে পেলে এমন সমাজে আছে, তার নিজের চাহিদাকে মা বাবার চাইতেও বেশি গুরুত্ব দেয়। মায়ের কথায় রাগ করে ঘর ছেড়ে যায়, বাবার কথায় রাগ করে ঘর ছেড়ে যায়। আর অবৈধ প্রেম, ভালোবাসা, মাদক, এগুলো তো আছেই, পুরো সমাজকে বরবাদ করে দিচ্ছে। যে সন্তানদেরকে কোলে পিঠে করে এত কষ্ট করে মানুষ করলে, এই সন্তানটা যদি গাঞ্জাখোর হয়, ফেন্সিডিলখোর হয়, এই মা বাবার চাইতে পোড়া কপাল আর কারো নাই। আল্লাহ মাফ করুন, আমার চেয়ে আপনারা ভালো জানবেন। তবে আমিও জায়গায় জায়গায় গেলে মানুষ কিছু রিপোর্ট দেখে, হুজুর দোয়া করেন, ছেলেটা কথা শোনে না। আজকাল স্কুলের ছেলেরাও ফেন্সিডিল খায়, ইয়াবা খায়। ছেলেকে মানুষ করবেন, সুন্দর একটা পরিবেশ লাগবে। এই পরিবেশটাই নিশ্চিত করতে হবে এলাকার সকল যুবকদের, তোমাদের ছেলেরাই পড়বে। আমি আজকাল, আপনারা নাখোশ হবেন, হুজুর সবকে মৌলবি বানাবো। আরে মৌলবি হতে তো কপাল লাগে। তুমি চাইলেও মৌলবি বানাইতে পারবে। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই, আমার দেখা দেখি আমার গ্রাম থেকে, রাজাপুর থেকে 11 জন গিয়ে ভর্তি হয়েছে নীলক্ষী লালবাগ মাদ্রাসায়। শোনেন, দাওরা পর্যন্ত, অর্থাৎ আলেম হওয়ার তৌফিক দয়া করে আল্লাহ আমার একারই দিস। প্রথম বছরই ভাগছে। একজন তো এমন ছিল যে তার পায়ে শিকল লাগাইয়া ওই যে গাছের বড় এক খাম্বার লগে তালা মেরে রেখে দিত, এই খাম্বা সহ কাঁধে উঠে পলাইতো। ছেলেকে আলেম বানাইতে চাইলেই ছেলে আলেম হয় না, যদি না আল্লাহ বানায়। এরপর আপনার আলেম বানানোর ইরাদা নাই, আপনি বানাইতে চান না, আমার কোনো আপত্তি নাই, মুসলমান তো বানাবেন। তাহলে এই মাদ্রাসাগুলোতে অন্তত 3টা বৎসর নুরানি মক্তবে পড়ায়া ছেলেটাকে কোরআনে কারিম শিক্ষা দিয়ে তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল যাই বানান, তাতে কোনো সমস্যা নাই। কথা ঠিক না বেটা? হাতে পায়ে ধরে বলে যায়, আমার বড় তামান্না যে আমি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে একটা এমন সুন্দর জায়গায় দেখতে চাই যেন প্রত্যেকটা মাদ্রাসায় আমার সন্তান পড়তে পারে, আমার সন্তান যাতে পড়তে পারে। এই জন্য বিল্ডিংটা দেখে আমার বড় ভালো লাগছে।
এই এলাকার মানুষ, এখানে শিক্ষার হার বেশি আমি জানি। আপনাদের পার্শ্ববর্তী থানা দেবিদ্বার, এটা তো চান্দিনা পড়ছে, এটাও দেবিদ্বার। মাশাআল্লাহ, আপনারা খবর রাখেন বাংলাদেশে এই যে দেবিদ্বার, মুরাদনগর, এই অঞ্চলে শিক্ষার হার বেশি। এখানে স্কুল কলেজগুলোতে পড়াশোনার মানও ভালো। একটা আলিয়া মাদ্রাসাও আছে ধামতি, দেবিদ্বারে পড়ছে না? একটা সময় কমই মাদ্রাসার পাশাপাশি এই আলিয়া থেকেও আলেম তৈরি হইত। নাম ভালো, মান ভালো, নামও ভালো। এই যে সুন্দর একটা মাদ্রাসা হচ্ছে, আমি এলাকার যুবকদের বলবো, দেখো তোমরা কষ্ট করে মেহনত করো, তো দোয়া করতে থাকো আল্লাহ যাতে 10 বিঘা, এখন কয় বিঘা জায়গা আছে? 46%, 1.5 বিঘার মতো। আল্লাহ, আজকে আমরা দোয়া করব সবাইকে নিয়ে একটা বিল্ডিং হোক, যাদের আশেপাশে জায়গা আছে বাইরে মাদ্রাসায় দাও, আমরা দোয়া করে যাব আল্লাহ তোমারে কম পক্ষে 10 গুণ দিবে। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আর তুমি চাই নিতে যদি পারো, এর চাইতে বেশি পারো, দিতে বলতেছি না, এরাদা করো। আল্লাহ যদি আশেপাশে যাদের জায়গা আছে, ছাত্রদের একটা মাঠ, একটা বোর্ডিং, সুন্দর একটা ব্যবস্থাপনা যদি হয়, ভালো হবে না খারাপ হবে? আল্লাহ, আমার মাদ্রাসা দেখে ভালো লাগতেছে, আমি দোয়া করে যাব, আপনারা দোয়া করবেন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এই মাদ্রাসাকে ফিতনা মুক্ত রাখেন। এখান থেকে যেন আলেম তৈরি করেন। আপনারা জানেন না, আমি প্রতিদিনই অনেক মাহফিলে বয়ান করি, কোন কোন মাহফিলে লক্ষ লক্ষ হয়, কিন্তু 10 জন ছাত্রের সামনে পড়ানো, তাদেরকে আলেম শিক্ষা দেওয়া আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, 10,000 লোকের সমাবেশ এতটা গুরুত্বপূর্ণ না। বুঝে আসে নাই। গ্রাম দেশে দেখবেন নৌকা বাইচ হয়নি, এদিকে এদিকে হয় না মনে হয়, নদী তো নাই। আপনার তো নৌকার মেশাল দিয়ে বোঝানো যাইব না। আজকাল গোপন কিছু না, সব তো দেখা দেয়। একজন পিছনে বইটা নিয়ে বসে থাকে, আর দেখবেন 20-25 জন জীবনটা দিয়া টানতেছে। কথা ঠিক না বেঠিক? আরেকজন খালি বসে আরামে ধরে রেখে দিছে। এই যে 20 জন বইটা টানতেছে, ওদের মূল্য বেশি না ওই আরামে বসে থাকার লোকটার মূল্য বেশি? তোমরা যতই টানো, এই লোকে নৌকা যেদিকে নিবে, একজন আলেম সে নৌকার মাঝি। সাধারণ মানুষ দ্বীনের জন্য যত মেহনতি করুক না কেন, আলেম যদি বইটা ধরে বসে না থাকে, তো এই মানুষগুলো কোন দিকে যাবে সে নিজেও জানবে না। আর ওই আলেম তৈরি করার কারখানা হয় মাদ্রাসাগুলো। আমার কাছে মাহফিলে বক্তৃতা করা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসা যদি থাকে, আমার মতো হাজারো বক্তা, হাজারো সাখাওয়াত তৈরি হবে। আমার মূল কাজ হচ্ছে আপনাদের ভেতরে এমন একটা আগ্রহ, উদ্দীপনা। সেক্রেটারি সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, মাদ্রাসার মুহতামিম আছেন, শিক্ষকরাও আছেন, সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এই মাদ্রাসার খেদমত করবেন। দেখবেন দুনিয়া তো ইজ্জত দিবে, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, মাদ্রাসা মসজিদের জন্যে যে খাটবে, আল্লাহ দুনিয়াতেও তাকে ইজ্জত দিবে, মরার পরেও ইজ্জত দিবে। তাহলে মাদ্রাসা করে দেখেন, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব আছে, মাদ্রাসার সাথে লেগে থেকে যে কি মর্যাদা ওনাদের, আমি নিজেই তো তার প্রমাণ, আমি নিজেই তো প্রমাণ। আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিয়েছে মাদ্রাসার সঙ্গে লেগে থাকার কারণে, অন্য কোনো কিছু সম্মানের কারণ হয় না, দ্বীনই সম্মানের কারণ হয়। এই জন্য এই মাদ্রাসাটা অন্তত চেষ্টা করতে থাকুক, আমরাও আল্লাহর কাছে দোয়া করতে থাকি। এমন দোয়া করবো, আল্লাহ যারা আশেপাশে একটু দিবে,
তুমি উন্নত জায়গায় তাদেরকে 10 গুণ দিয়া দাও, বলেন আমিন। আগে কিন্তু দিতে বলতেছি না, পরে দেবে। ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করছি, দেখেন এই আয়াত যখন তেলাওয়াত করি বড় কষ্ট নিয়ে তেলাওয়াত করি, বড় কষ্ট নিয়ে তেলাওয়াত করি। মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ আকসা বা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। রাখো ভাই, আলেমরা ছাত্ররা ইতিহাস জানে। আমি মুসলমানদেরকে শুধু সামান্য কয়েকটা যুবকদের বলি, দেখো এগুলো না বললে অনেক ক্ষেত্রে আমরা যখন আওয়াজ করি, জোরে বক্তৃতা করি, তা আমাদের কিছু মুসলমান ভাই বলে হুজুর দরকার কি, ভয় লাগে, আপনারা একটু আস্তে কথা বলেন, এত রাগ করেন কেন? দেখো তুমি যত জোরে আমাকে আঘাত করবা আমার চিৎকারটা তো তত জোরেই হবে। আজকে দেখো না ইহুদিরা কোথায় আঘাত করতেছে, দেখো কি করতেছে তারা। বুখারী শরীফের এক হাদিসে, বুখারীর বর্ণনায় এসেছে, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটা? রাসূল বলেন বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমায় যেটা আছে। আসলে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ বলা হলে ইতিহাস পূর্ণাঙ্গ বলা হয় না। তারিখে মক্কা, মক্কার ইতিহাস সম্বলিত যত কিতাব আছে, এই পৃথিবী, পুরো পৃথিবী পানি আর পানি, থই 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 থই, কোথাও কোনো চর শুকনো জায়গা ছিল না। সর্বপ্রথম ফেরেশতারা পাথর ফেলে এই গ্রহে, এই পৃথিবীতে ফেরেশতারা পাথর ফেলে একটা চরের মতো একটা জায়গা যা পানির উপরে স্থাপিত হয়, সেই শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা। এরপরে তার উপরে ভিত্তি স্থাপন করেন কাবা, বাইতুল্লাহ, যা এই পৃথিবী আবাদ হওয়ার 2000 বৎসর আগের ঘটনা। এরপরে হযরত আদম পৃথিবীতে এসেছেন, বাইতুল্লাহ মেরামত করেছেন, কাবা মেরামত করেছেন। হাদিসের বর্ণনায় এসে রাসূলকে জিজ্ঞেস করলেন এরপরে কোনটা? রাসূল বললেন মসজিদ আকসা। হুজুর দুটার মধ্যে ব্যবধান কতটুকু? 40 সানা, মাত্র 40 বছরের ব্যবধান। মসজিদ আকসা, কত কথা বলা লাগে। মেরাজ, ঊর্ধ্বগমন, মেরাজের সূচনা উম্মে হানির ঘর থেকে হলেও মক্কার উম্মে হানির ঘর থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত জমিনের উপর দিয়ে ভ্রমণ করেছেন। আর ঊর্ধ্বগমন, মসজিদ আকসা থেকে ঊর্ধ্বগমন শুরু, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। সমস্ত পয়গম্বর জমা হয়েছেন, আল্লাহু আকবার, সকলে একত্রিত হয়ে মসজিদ আকসায় রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ আদায় করেছেন। আবার সেখানে একটা বক্তৃতার মঞ্চ তৈরি হয়েছিল, আল্লাহু আকবার। পয়গম্বরগণ অনেকের কথা এসছে, ওই মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করেছেন মসজিদ আকসায়। মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, আবেগ, ভালোবাসা মসজিদ আকসাকে কেন্দ্র করে যে আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, আমি মসজিদ আকসা তার চতুর্পাশকে বরকতময় করেছি। মসজিদ আকসা যার চতুর্পাশে
হাজারো পয়গম্বর শুয়ে আছে। মসজিদ আকসার প্রতি মোহাব্বত ঈমান। আজ থেকে ৭৫ বছর আগে আমেরিকা, ব্রিটেন, পশ্চিমারা মিলে চলে ইহুদিদেরকে সেখানে স্থান দিয়ে দিল। ইহুদিরা সেখানে জায়গা নেওয়ার পরেই পশ্চিমা বিশ্ব তাদেরকে অস্ত্র দিয়া, পুরা ইসরায়েল অস্ত্রের গোডাউন। তারা এখন অ্যাটম বোমার মালিক। আমি প্রায় বলি অ্যাটম বোমা হয়তো অনেকে বুঝে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে 2টা অ্যাটম বোমা 2 শহরে মারছে। ওই 2 শহরে এখনো পর্যন্ত বাচ্চা জন্ম নিলে বিকলাঙ্গ হয়। এত তেজস্ব ক্রিয়া প্রভাব। বাংলাদেশে একটা মারলে এরপরে বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। এমন 700-800 অ্যাটম বোমার মালিক হয়ে গেছে ইসরায়েল। অস্ত্রের বলে, আমেরিকা ব্রিটিশের বলে, পশ্চিমাদের বলে ৭৫ বছর যাবত নিরীহ ফিলিস্তিনি গাজার মুসলিমদের উপর তারা অত্যাচার করে আসতেছে। ইহুদি কারা? এই ঘটনা আপনারা সবাই জানেন। হিটলারকে চিনেন তো? নাম তো শুনছেন। জার্মানির শাসক ছিল। 60 লক্ষ ইহুদি হত্যা করছে। এরপরে সে বলতেছে বাকি যা আছে এগুলো মারতাম আমি। তো মারলেন না কেন? মারলে পরবর্তী লোকেরা জানবে না কেন আমি ইহুদি হত্যা করছি। কিছু রেখে গেলাম যাতে পরবর্তীতে লোকেরা বুঝে ইহুদি কি জিনিস। আম্বিয়াদের হত্যা করেছে। আল্লাহর নবী আকায়ে মদিনাকে 2 বার হত্যার ষড়যন্ত্র করেছে। এই পৃথিবীতে উগ্রবাদ, সন্ত্রাসবাদের পেছনে ইহুদি, ইসরায়েলি তারাই দায়ী। মাদকতা, অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, নির্যাতন, নৈতিক পদস্খলনের জন্য, নৈতিক স্খলনের জন্য যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের আবিষ্কার, সব কিছুর পিছনে ইহুদিরা আছে। এখন ওরা মসজিদে আকসার পবিত্রতা নষ্ট করবে, আমি মুমিন হয়ে চুপ থাকবো, এটা কোনোদিন হতে পারে না। বলবেন কি করবেন? হ্যাঁ, আমাদের কিছুই করার নাই। আমরা দুর্বল, তবে আমাদের মালিক বড় শক্তিশালী। আমরা তো সবাই জানি এই ঘটনা। মাঝে মধ্যে আমি নিজেও বল হারিয়ে ফেলি। মনে হয় না জানি বিশ্বটা কাফের, বেঈমান, মুশরিকদের হাতে চলে যায় কিনা। ইতিহাস যখন সামনে রাখি, কোরআন যখন সামনে রাখি, আমার হিম্মত বাড়ে। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আব্রাহা আসছে বাইতুল্লাহ ভেঙে ফেলবে। ইতিহাস আমরা জানি আব্রাহা তৎকালীন সময়ের সুপার পাওয়ার, তার অস্ত্র হস্তি বাহিনী, হাতির মোকাবেলা করার ক্ষমতা ওট ঘোড়ার ছিল না। শক্তিশালী বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙতে আসছে। বাইতুল্লাহর কাছে এক জায়গায় তাবু গেড়ে বসে আছে। আব্দুল মুত্তালিব দেখলেন আমাদের যে শক্তি, আব্রাহার মোকাবেলা করতে পারবো না। লোকদেরকে নিয়ে আশ্রয় নেবেন পাহাড়ে। যাবার সময় বাইতুল্লাহর দেয়াল ধরে, গিলাফ ধরে কান্নাকাটি করতেছেন। খুব কাকুতি মিনতি সহকারে বলতেছেন। কি বলতেছেন? ওগো ঘরের মালিক, দুনিয়ার যত ঘর আছে ওই ঘরের মালিক তার ঘর হেফাজত করে। তুমি এই ঘরের মালিক, তুমি আবার তোমার ঘরের হেফাজত করো। চলে গেছে। তাফসীরের কিতাবে এই ঘটনাগুলো বারবার আমি দেখেছি। এগুলো দেখলে হিম্মত বাড়ে, সাহস বাড়ে। জেদ্দা
মক্কা থেকে বেশি দূরে নয়, জেদ্দা উপকূল, সিপোর্ট সামুদ্রিক বন্দর, জেদ্দার দিক থেকে ছোট্ট ছোট্ট চড়ুই পাখির চাইতে একটু বড় যাকে যাকে পাখি, প্রত্যেকের ঠোঁটে একটা অস্ত্র, কঙ্কর, পাথরের সাইজ কত, কঙ্করের সাইজ কত, মসুরির একটু বড়। আল্লাহ পাওয়ার দিয়ে দিচ্ছেন অ্যাটম বোমার, ঠোঁটে করে নিয়ে এসে উপর থেকে ছাড়ে, মাথা দিয়ে পরে পিছন দিয়ে বের হয়ে জায়গায় শেষ। আব্রাহা পিছনের দিকে তাকায় দেখে বাহিনী খতম। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা নিয়ম আমরা দেখে আসছি, শক্তি যত বড়, খোদাদ্রোহী শক্তি যত বড়, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য ততই ক্ষুদ্র শক্তি ব্যবহার করে। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, কার সঙ্গে যুদ্ধ করবে? আচ্ছা দেখেন, আল্লাহ তো পারতেন, বদর যুদ্ধে আল্লাহ মুসলমানদের ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ পারতেন না, জিবরাইল যাও 10 কোটি ফেরেশতা নিয়ে গিয়ে মোকাবেলা করো। আল্লাহ তেমনটা করেন নাই। আল্লাহকে দেখো জমিনের বুকে দুর্বলকে, মশার চেয়ে দুর্বল আর কি, এক থাপড়া দিলে 10টা মারা যায়। কথা ঠিক না বেঠিক? বাঁচেও বলে 2 থেকে 3 দিন, 3 দিন পরে নাকি এমনি মারা যায়। দুর্বল মশা আল্লাহ খুঁজে বের করলেন, কাকা না, সুস্থ সবল না, ল্যাংরা একটা, যা নমরুদ খতম। ফেরাউন, পানির অপর নাম জীবন, ওই পানিতে চুবিয়ে চুবিয়ে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন। কথা ঠিক না বেঠিক? আব্রাহা শেষ। আব্দুল মুত্তালিব মুমিন ছিলেন, কোনো প্রমাণ নাই। অনেক সময় শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহিমাহুল্লাহ চলাফেরা করে যাবে, ওলামা একরাম তো ওখানে অনেক আছেন, উনি এক শিরোনামে কিছু কথা বলেছেন, কাফেরের তাওয়াক্কুলও কাজে আসে। দুনিয়াবি কোনো বিষয়ে কাফেরের দোয়াও অনেক সময় কাজে আসে। কোরআনে কারিমে অনেক জায়গায় প্রসঙ্গে এসেছে, কাফের যখন মুসিবতে পড়ে তো দেখে তার মূর্তি কাজে আসে না, তখন সে আল্লাহকে ডাকতে থাকে একাগ্র চিত্তে। আল্লাহ বলে তখন আমি তারে মুক্তি দেই, কিন্তু দিলে আবার তীরে গিয়া শিরিক করে। কথা ঠিক না বেঠিক? আব্দুল মুত্তালিবের দোয়ায় আল্লাহ যদি বাইতুল্লাহকে হেফাজত করতে পারে, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান দোয়া করলে মসজিদ আকসাকে আল্লাহ হেফাজত করবেন। যেহেতু দুর্বল, ইহুদি দুনিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নাই, আর আসলে আমরা দুর্বল না, অনেকটা কাপুরুষ। ইহুদি আসে ট্যাঙ্গার কামান নিয়া, আর গাজায় বাচ্চা বাচ্চারা পাথর নিয়ে ট্যাং কামানের মোকাবেলায় দাঁড়ায়া যায়। আমি তো অনেক উদাত্ত আহ্বান জানাইছি প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের, এই উচিত ছিল মসজিদে আকসাকে হেফাজত করবার জন্য নিজ দেশ থেকে সেনাবাহিনী পাঠানোর। কিন্তু সমস্যা হলো, নামে তো আমরা মুসলিম, কাজে আমরা মুনাফিক। আমরা দুর্বল যারা, আমরা দোয়া করব। এক, দ্বিতীয়ত ইহুদিদের টার্গেট শুধুমাত্র মসজিদে আকসা, গাজা না, ইহুদি, মুশরিক, নাসারা, তাদের টার্গেট হচ্ছে পর্যায়ক্রমে পৃথিবী থেকে ইসলাম এবং মুসলিমকে নিশ্চিহ্ন করে দেওয়া। বলবো আমাদের বিরুদ্ধে তো লড়াই টড়াই করে না, কে বলেছে লড়াই করে না? ওরা সম্মুখ লড়াই করতে ভয় পায়। এ যুবক তোমার বিরুদ্ধে অলরেডি লড়াই শুরু করে দিয়েছে,
সামনাসামনি লড়াই করবে না। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব শয়তান, জিন শয়তান পশ্চাৎ থেকে কুমন্ত্রণা দেয়। ইবলিস এবং তার চেলা চামুন্ডা ইহুদিরা সম্মুখ লড়াই করতে পারবে না, তারা জানে। এই জন্য কি করতেছে? ঈমান ধ্বংস করে মুসলমানকে মেরে ফেলছে, মুসলমানের আবেগকে মেরে ফেলছে, চেতনার জায়গাকে ধ্বংস করে দিচ্ছে, যাতে লড়াইয়ের ময়দানে রণাঙ্গনে মুসলিম যুবক না যেতে পারে। কি করে জানো? ইহুদিরা মাদকের সয়লাব বইয়ে দিয়েছে, ইহুদিরা অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিয়েছে, ইহুদিরা যুবককে মসজিদ থেকে দূরে রাখবার জন্য খেল তামাশা নানা রকমের বিনোদনের নামে নানা অশ্লীলতা বেহায়াপনা নাটক সিনেমা ছড়িয়ে দিয়েছে, যাতে করে মুসলিম যুবক মসজিদের সঙ্গে সম্পর্ক না রাখতে পারে। আমি তো বলি, অনেকে বলে ৭৫ বছর ধরে ফিলিস্তিনি গাজার অধিবাসী মুসলিমরা লড়াই করে আসছে ইহুদিদের বিরুদ্ধে, তাদেরকে ইহুদিরা শেষ করতে পারে নাই। কেন কেন জানো? ওই গাজার মুসলিমরা ফিলিস্তিনিরা মসজিদ আকসাকে মহব্বত করে, জুমা পড়তে যায় তাড়িয়ে দেয়, আবার আরেক জুমা পড়তে যায়, তারাবি পড়তে যায় তাড়িয়ে দেয়, আবার আরেক তারাবি পড়তে যায়। জানো, যখনই তাদের তাড়িয়ে দেয় তারা আবার নতুন উদ্যমে মসজিদ আকসায় নামাজ পড়তে যায়, গ্রেফতার করে টানা হেচ্ছা করে মসজিদ আকসাকে ছাড়ে না। তারা অশ্লীলতা বেহায়াপনা মাদককে প্রত্যাখ্যান করেছে। ইহুদি পুরো দুনিয়া, মার্কিন, ব্রিটিশ, কানাডা, ফ্রান্স, জার্মান, গোটা দুনিয়া মিলে ফিলিস্তিনের কিছুই করতে পারে নাই। মুসলিম দেশগুলো হামাস কিংবা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে না পারলেও আল্লাহ হেফাজত করেছেন। এ মুসলমান, ফিলিস্তিন দূরে তাকিয়ে দেখো, তোমার দেশ, তোমার বাংলাদেশ, চতুর্দিকে দুশ্মন। একদিকে মায়ানমারের মতো এমন বর্বর জাতি যারা 14 লক্ষ রোহিঙ্গাকে তাড়িয়ে দিয়েছে, আর অন্যদিকে অগ্নি পূজক, মূর্তি পূজক, পত্তলিক যারা তোমাদের বিরুদ্ধে 24 ঘন্টা ষড়যন্ত্র করছে, লড়াই করবে। তোমাকে বঙ্গোপসাগর ছাড়া আর কোনো পথ থাকবে না, বাঁচতে পারবে না। বাঁচতে চাও, রাস্তা একটাই, মাদক না বলো, অশ্লীলতা বেহায়াপনা না বলো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো, নামাজ আদায় করো। আল্লাহর কসম, ৭৫ বছর লড়াই করে ইসরায়েলিরা ফিলিস্তিন শেষ করতে পারে নাই, হামাস শেষ করতে পারে নাই। বাংলাদেশের যুবক, আলেম, ওলামা, মসজিদ ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো। আল্লাহর কসম, ৭৫,০০০ বছর লড়াই করলেও বাংলাদেশ দখল করতে পারবে না, মুসলিমদের নিশ্চিহ্ন করতে পারবে না। যারাই আসবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। তাকবীর যখন দেবেন উঁচু আওয়াজে দেবেন, এখানে বসে তাকবীর দেবেন। ইহুদি ইসরায়েলি তাদের অন্তর ইসরায়েলে বসেই কাঁপতে থাকবে। মুসলমানদের আজকাল তাকবীর দিতেও মুসলমানদের ভালো লাগে না। কত রকমের তাকবীর দেয়, কত রকমের স্লোগান দেয়, আল্লাহু আকবার স্লোগান শোনা যায় না। কথা ঠিক না বেটি? মুসলমান, সব মুসলমানের রাজনীতির ঊর্ধ্বে। এই মুসলমান, তোমার রাজনীতি তুমি পকেটে রাখো। যদি মুসলমান হও, তোমার স্লোগান হবে আল্লাহু আকবার। ১৫০০ বছর ধরে স্লোগান চলে আসছে এটা। তোমার পার্টি আর দলের বয়স কত? উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়ে গেল। কয়েকজন সাহাবীকে নিয়ে রাসূল একটা পাহাড়ে আশ্রয় নিলেন। আবু সুফিয়ান লিডার, তখন কাফেরদের লিডার, ময়দানে নেমে হুঙ্কার ছাড়তেছে, এই তোমাদের মধ্যে মুহাম্মদ কি আছে? বুখারী শরীফের এক বর্ণনায় আসছে, রাসূল বললেন, উত্তর দিও না। এই তোমাদের মধ্যে ইবনে আবি কুহাফা
আবু বকর কি আছে? রাসূল বলেন উত্তর দিও না। তোমাদের মধ্যে ইবনে খাত্তাব ওমর কি আছে? রাসূল বলেন উত্তর দিও না। আবু সুফিয়ান বলে যে সব আমরা হত্যা করে ফেলেছি, শেষ। ওমর বললেন আমি আর স্থির থাকতে পারলাম না, চিৎকার করে বললাম এরে আল্লাহর দুশমন, সবাই আছে তোদের ধ্বংস করার জন্য। এখন আবু সুফিয়ান স্লোগান ধরছে, কওল হুবল, হুবলের জয়। হুবল ওদের ওই মূর্তির নাম, খুব একাগ্র চিত্তে যে মূর্তির পূজা তারা করত। রাসূল বললেন তোমাদের কি হলো, উত্তর দাও না কেন? ইয়া রাসূলুল্লাহ উত্তর কিভাবে দেব? কে বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আ'লা, আল্লাহ বড়, আল্লাহ সম্মানিত, মর্যাদাবান। এবার আবু সুফিয়ান আরেক স্লোগান ধরছে, ইন্না লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নাই। উজ্জা ওদের আরেক মূর্তি, যে মূর্তির উপাসনা পূজা তারা করত। রাসূল বলেন তোমাদের কি হলো, উত্তর দাও না কেন? কে হুজুর কি উত্তর দিব? কে বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। এই কথা কোরআনে কারিমে আসছে। আল্লাহ আমাদের ওলি, অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। যাকে তোমরা অভিভাবক মনে করো এটা তোমাদের নিজ হাতে তৈরি। ১৫০০ বছর ধরে তাকবীরের স্লোগান চলে আসছে। দল, রাজনীতি, ব্যক্তির ঊর্ধ্বে আল্লাহর স্লোগান। ১৫০০ বছর ধরে যখনই মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নেমেছে, কাফের, তাগুত, মুনাফিক মুসলমানদের মোকাবেলা করতে পারে নাই। আজকে মুসলমানদের জবান থেকে, মুখ থেকে কে কারা এই আল্লাহু আকবার তাকবীর স্লোগান কেড়ে নিচ্ছে? নেতা নেত্রী দলের নামে মুসলমান স্লোগান দিচ্ছে। এই মুসলমান আল্লাহর নামে স্লোগান দাও, আল্লাহু আকবার বলো। আল্লাহর কসম, বাংলার মাটিতে বসে আল্লাহু আকবার বলে স্লোগান দেবে দিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত নাস্তিক, মুরতাদ, মুশরিকদের অন্তর কেঁপে উঠবে। রাজনীতি, ব্যক্তি, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর স্লোগান। কথা ঠিক না বেঠিক? রাত অনেক হয়ে গেছে, আমি যুবকদের এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমরা যখন বলি নারায়ে তাকবীর, এর অর্থ হচ্ছে বরত্বের, তাকবীর মানে বরত্ব ঘোষণা করা, শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। শ্রেষ্ঠত্ব, তাকবীর মানে বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, ঘোষণা করা, বুঝবেন? বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করে স্লোগান দাও। অন্যরা বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কেন বড়? বড় কাজ যিনি করেন তিনিই তো বড়। আল্লাহর চাইতে বড় কাজ কেউ করতে পারেন? বলবেন হুজুর আমরাও তো বড়, মাঝে মধ্যে বড় কাজ করে ফেলি, ছোট ছোট কাজ করি, তাও আল্লাহ না চাইলে আমরা করতে পারবো? আসমান কে সৃষ্টি করেছেন? জবান খোলে কে? সবচাইতে বড় সৃষ্টি আসমান। বিজ্ঞান এখনো কোনাও খুঁজে পায় নাই। আকাশের নিচে মহাশূন্য,
পৃথিবীর মতো হাজারো গ্রহ নক্ষত্র, একটারও খুঁটি নাই, এগুলো ধরে রেখেছেন কে? আসমানকে ধরে রেখেছেন কে? জমিনকে ধরে রেখেছেন কে? আমরা তো মনে করতাম এক সময় যে মাটি এটা ধরে রাখা লাগে, এটা তো এমনি আছে, কিন্তু না, একটা সময় গিয়ে কিছু নাই, পৃথিবীটা শূন্যের মধ্যে। আল্লাহু আকবার। 600-700 কোটি মানুষ, নদী নালা খাল বিল পাহাড় পর্বত, বিলিয়ন ট্রিলিয়ন বিল্ডিং আল্লাহ তাবারক ওয়া তাআলা আটকে রেখেছেন। সামান্য একটু যদি হেলে দুলে তো কিয়ামত হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এত বড় কাজ যিনি করেন তিনি কত বড়? বড় কে? তাহলে বড়ত্বের স্লোগান কার নামে হবে? তুমি আমি তো মাখলুক, সৃষ্টি। সৃষ্টি কত দুর্বল সৃষ্টি। এই তো গত 3 দিন আগে আমি মাত্র ভৈরবে এসে প্রবেশ করেছি, আর কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল। লাইভ দেখাইতেছে, এখানে হাত, এখানে পা, মাথা নাই, অথচ বড় কোনো ধাক্কা কিন্তু লাগে নাই। একটা ধাক্কা দিয়া শুধু যাত্রীবাহী ট্রেনটাকে এইভাবে রাস্তার পাশে ফেলে দিয়েছে। এত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ, এত দুর্বল, অথচ তোমার অহংকার রাখার জায়গা নাই। অহংকার তো আল্লাহর। কথা ঠিক না বেঠিক? মুসলমান লজ্জা পেও না। তাকবীর দিবে কার নামে? আওয়াজ করে পিছনের লোকেরাও বলবে নারে তাকবীর। পিছনের যুবকরা বলতেছে না। আমি তোমাদের একটু মস্ক করাই যাই, রাস্তাঘাটে তোমাদের আমরা বলতে শুনি না, কিন্তু নিজের দল আর নেতা আর নির্বাচনের ভাই ভাই, আরে বাপরে বাপ, আমার বাসার পাশে দিয়ে যখন যায় ওদের ভলিউম আরো বাইরে যায়, জানে যায় না সাগত সাহেবের বাসা, আর উনি তো আল্লাহ আকবরের স্লোগান দেয়। আমরা এবার নেতার নামে স্লোগান দেব। বেটা গলা তোর, তুই স্লোগান দিবি, জবাব তুই আল্লাহর কাছে দিবি, আমার তো সমস্যা নাই। যুবকরা যেন আল্লাহর নামে স্লোগান দেয়। দিব তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। কোন লজ্জা আছে আল্লাহর নামে স্লোগান দিতে? আমরা আল্লাহর নামে স্লোগান দেব, রাজনীতিকে নিচে রাখবো, ইসলাম ধর্ম মসজিদ মাদ্রাসা এগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখবো। কথা ঠিক না বেঠিক? মসজিদ মাদ্রাসা এগুলোতে নিয়ে রাজনীতিও করব না, রাজনৈতিক স্বার্থে এগুলোকে ব্যবহারও করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাকে যেন হেফাজত করেন। এলাকার মানুষের জন্য, আমি অনেক দূর থেকে ছাত্ররাও আসছে, আলেমরা আসছে, আপনারা একটু কান্নাকাটি করে আজকে দোয়া করে যাবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকাটাকে মঞ্জুর করেন। এই মহল্লার প্রত্যেকটা মানুষের অন্তর যেন আল্লাহ মাদ্রাসার মুখী করে দেন। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি। আর তো কোনো কাজ নাই না? দুরূদ শরীফ পড়েন সকলে। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا رحمن يا رب العالمين يا رب العرش العظيم يا خالق السماوات والأرض
ইয়া মুমসিকাস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা ইয়া আল্লাহ। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন শেষে আমি গুনাহগার, হাফেজে কোরআন, আলেম, যুবক, বৃদ্ধ সকলকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মালিক, এখানে বড় সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে। আল্লাহ, বিকেল থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, কোরআন সুন্নাহর আলোচনা, আল্লাহ সবগুলোর উপরে আমল করার তৌফিক দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, মালিক আমাদের সকলকে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আল্লাহ কল্পনার গুনাহ, চিন্তার গুনাহ, কর্মসূচির গুনাহ, আল্লাহ কিবির হাসাদের কিনার গুনাহ, মালিক যত গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, সব গুনাহের জন্য আমরা লজ্জিত। আল্লাহ, আমাদের তুমি মাফ করে দাও। গুনার প্রতি নফরত তৈরি করে দাও, নেক কাজের প্রতি মহব্বত তৈরি করে দাও। আল্লাহ, যতগুলো কথা বলবো সমস্ত কথাগুলো ইখলাসের সঙ্গে বলার তৌফিক দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যত ছাত্র এখানে হাত তুলেছে, মালিক প্রত্যেকটা ছাত্রকে তুমি আলেমে বাবুল বানায়া দাও। হেফজখানার ছেলেরা হাত তুলেছে, মালিক দ্রুত কোরআনে কারীম হেফজ সম্পূর্ণ করার তৌফিক দাও। আল্লাহ, যুবকরা হাত তুলেছে, মালিক এই যুবকদেরকে তুমি হযরত হুসাইনের মতো বানায়া দাও। দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনের সবটুকু কুরবানি করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। এলাকার সমস্ত মানুষের অন্তর তুমি মাদ্রাসা মুখী করে দাও। মালিক, মাদ্রাসাকে তুমি শান্তি এবং নিরাপত্তা দাও। আল্লাহ, ফিতনা ফাসাদ থেকে মাদ্রাসাকে মুক্ত রাখো। আল্লাহ, এলাকার প্রত্যেকটা সন্তান মাদ্রাসায় পড়তে পারে, এর জন্য অন্তত 10 বিঘা জায়গার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ, চতুর্পাশে যাদের জায়গা, মালিক তাদের অন্তর তোমার হাতে। আল্লাহ, তাদেরকে তুমি এর চাইতে উন্নত 10 গুণ জায়গা দিয়ে দাও। মালিক, মাদ্রাসাকে সুন্দর করে দাও, ইলমের বাগান বানায়া দাও। আল্লাহ, ইখলাসের বাগান বানায়া দাও, তোমার নবীর সুন্নাহ চর্চার বাগান বানায়া দাও। প্রত্যেকটা মুসলমানের সন্তান এখান থেকে কোরআন শিখতে পারে সে ব্যবস্থা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের সকলকে তুমি কোরআনের খাদেম বানায়া দাও। মালিক, গুনার কারণে মাদ্রাসা মসজিদের খেদমত থেকে সরায়া দিও না। আল্লাহ, বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো তুমি হেফাজত করো। আকাবির আসলাফদের আবাদত প্রত্যেকটা মাদ্রাসাকে তুমি হেফাজত করো। আমাদের মধ্যে যারা কবর দেশে চলে গেছে, জানি না আমার মতো কে বাবা হারিয়েছে, আল্লাহ কে মা হারিয়েছে, কে সন্তানকে মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে। মালিক, কবর দেশে যারা শাহিদ হয়েছে, আত্মীয় স্বজন মহল্লাবাসী, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও। মাদক, অশ্লীলতা, বেহায়াপনা থেকে হেফাজত করো। মসজিদের সঙ্গে সম্পর্ক লাগায়া দাও। আল্লাহ, ফিলিস্তিনি সন্তানেরা আমাদের সন্তানের মতো হাজার হাজার সন্তানকে গুলি করে হত্যা করতেছে। মালিক, বোমা মেরে বাড়ি ঘর ভেঙে দিচ্ছে গো মালিক। আল্লাহ, ও মালিক, ও বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার মালিক, দুনিয়ার সব ঘরের মালিকেরা তাদের ঘর হেফাজত করে, তুমি মসজিদ আকসাকে হেফাজত করো, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো। আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো। আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো। আল্লাহ, ফেরেশতা পাঠায়া দাও।
আল্লাহ ফেরেশতা পাঠায়া বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো, তোমার ঘর তুমি হেফাজত করো। আমরা বড় দুর্বল, আমরা বড় নিরীহ। মালিক গাজার মুসলমানদের তুমি হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের তুমি হেফাজত করো। বিশ্বের যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত, আল্লাহ সব জায়গায় মুসলমানদের তুমি সহায় হও। কাফের বেঈমানের জুলুম থেকে মুসলমানদের রক্ষা করো। মালিক উলামাদের ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ বন্দি আলেমদের মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ জেলখানা বড় কষ্টের জায়গা মালিক, আমরা দুর্বল, তুমি আমাদের মালিক বড় শক্তিশালী। ওলামাদের ইজ্জত বাড়ায়া দাও। আল্লাহ যুবকরা যেন আলেমদের সঙ্গে মহব্বত রাখতে পারে সেই তৌফিক দাও। রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা শেষ করে দাও। ইসলামের বাংলাদেশ বানায়া দাও, কোরআনের বাংলাদেশ বানায়া দাও, নবীর সুন্নাহর বাংলাদেশ বানায়া দাও। সকলকে মিলেমিশে থাকার তৌফিক দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশের সমস্ত মানুষ মিলে ঝুলে থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও। দাঙ্গা ফাসাদ একেবারেই তুমি নির্মূল করে দাও। মাদ্রাসায় যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নাও। ভবিষ্যতে যারা দান করবে তাদের দানকেও তুমি কবুল করে নাও। মাদ্রাসার কমিটির প্রত্যেকটা সদস্যের মেহনত তুমি কবুল করে নাও। এলাকার যুবকদেরকে মাদ্রাসায় মেহনত করার তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين